আপনি কি কখনো এমন কোনো জায়গাতে গেছেন যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে মনে করিয়ে দেয় আপনি এখনো বেঁচে আছেন? টিফট ব্রিজ সেই জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা হঠাৎই থমকে গেছে। চারপাশে বরফে ঢাকা বিশাল পাহাড়, নীরবতা আর নিস্তব্ধতায় ঘেরা ভয়ঙ্কর গিরিখাত। সেতুটিতে না আছে পাথরের মজবুত ভিত্তি, না আছে নিরাপত্তার নিশ্চয়তা। একদিকে মৃত্যুর হিমশীতল ছায়া, আর একদিকে পৃথিবীর এক অপূর্ব রূপের আহ্বান। সুইজারল্যান্ডের টিফট হিমবাহ অঞ্চলে অবস্থিত পৃথিবীর অন্যতম এই ভয়ঙ্কর ঝুলন্ত সেতু। সেতুটির দৈর্ঘ্য প্রায় ১৭০ মিটার এবং উচ্চতা প্রায় ১০০ মিটার। আর নিচে পাথরে মোড়া গিরিখাত, হিমবাহের ফাটল, ভয়ঙ্কর শূন্যতা। একবার নিচে তাকালে মনের ভিতরে ভয় বয়ে যায় ঠান্ডা স্রোতের মতো। বাতাস একটু জোরে বইলে সেতুটা দুলে ওঠে, আর তখন মনে হয় আপনি এক পাতলা সুতোয় ঝুলছেন আকাশের নিচে, মৃত্যুর উপরে। এটা শুধু সেতু না, এটা এক জীবন্ত দোলনা। কিন্তু ভয় যতই প্রবল হোক, টিফট ব্রিজের সৌন্দর্য আরো গভীর, আরো অলৌকিক। উঁচু থেকে চারপাশে তাকালেই দেখা যায় বরফে মোড়া আল্পস পর্বতের শুভ্রতা। চিরল রোদের ঝিলিক পড়ে টিফট হিমবাহের গায়ে, পাহাড়ের কোলে ছায়া আর আলো খেলা করে। এ যেন ভয় আর সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ক্ষণিক মুহূর্ত, যেখানে চোখে জল আসে ভয়ের নয়, সৌন্দর্যের অভিজ্ঞতায়। এই সেতুর জন্ম হয়েছে এক সংকট থেকে। একসময় এই অঞ্চল ছিল ঘন বরফে ঢাকা। টিফট গ্লেসিয়ার এতটাই শক্ত ও বিস্তৃত ছিল যে মানুষ অনায়াসে বরফের ওপর দিয়ে হেঁটে টিফট হাটে যেতে পারত। কিন্তু পৃথিবী বদলাতে শুরু করে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলে যায়, বরফের বদলে দেখা দেয় ফাটল, গহ্বর, শূন্যতা। ২০০৪ সালে মানুষ তখন সাহস নিয়ে তৈরি করলো টিফট ব্রিজ। শুধুমাত্র কাঠ আর দড়ি দিয়ে তৈরি এই ভয়ঙ্কর ঝুলন্ত সেতু, যা ভয় পেরিয়ে পৌঁছে দেয় লক্ষ্যে। কিন্তু দুর্যোগ, বাতাস আর দুর্বল কাঠামো ধীরে ধীরে নষ্ট করে দেয় এই সেতু। ২০০৯ সালে মানুষ আবারও সাহস করে, আরও মজবুত করে তোলে এই সেতুকে, যেন দাঁড়িয়ে থাকতে পারে শতাব্দীর পর শতাব্দী। আজ টিফট ব্রিজ হলো সেই স্থাপত্য যেখানে মানুষ আর প্রকৃতি একসাথে তৈরি করেছে এক অপূর্ব মহাকাব্য। এখানে দাঁড়ালে আপনি শুধু পাহাড় দেখবেন না, আপনি দেখবেন নিজের সীমা পেরোনোর শক্তি, ভয়কে আলিঙ্গন করার সাহস, আর প্রকৃতির কাছে নিজেকে ক্ষুদ্র করে দেওয়ার এক বিনম্র উপলব্ধি। টিফট ব্রিজ এক সেতু নয়, এক অনুভব, এক গল্প, যা লেখা হয় বাতাসে, বরফে আর মানুষের সাহসে।